প্রিয় বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বারোপটল পিংনা জামালপুর বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের সম্মুখে কিছু বিরল তথ্য এবং তত্ত্ব উপস্থাপন করব, যা প্রত্যেকেরই কম বেশি জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে আমরা যারা মানুষ, আমাদের দেহের মধ্যে কিছু গুপ্ত, কিছু গোপন, কিছু পার্টস বা কিছু বিষয় রয়েছে, কিছু টেকনোলজি রয়েছে, যেগুলো অদৃশ্য, আমরা দেখতে পারি না, কিন্তু যাদের ক্রিয়া প্রতিক্রিয়া বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, এবং সব কিছু মিলিয়েই একজন মানুষের চরিত্র এবং আচরণ ফুটে ওঠে। আর তা হলো মানুষের মন, মানুষের মগজ, মানুষের কল্ব বা হৃদয়, মানুষের অন্তঃকরণ এবং মানুষের যে রুহ বা মানুষের যে আত্মা, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যদিও আমরা এসবের নাম আমরা জানি, তবু এদের তুলনামূলক যে কাজের যে পার্থক্য, এই বিষয়টা আমাদের আসলে সকলেরই অবগত হওয়া দরকার। এবং যারা এই বিষয়ে জানেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যাদের এই বিষয়ে সুস্পষ্ট ধারণা নেই তাদের জন্যই আসলে আমার এই সরব পরিশ্রম, যে আমি কিছু তথ্য দর্শন আমি মানুষের কাছে রেখে যেতে চাই, যাতে তারা বিভ্রান্ত না হয়, এবং তারা যেন এর থেকে কিছু তথ্য সংগ্রহ করে তারা যেন জীবনকে পরিচালিত করতে পারেন এবং সুন্দর নির্ভুল একটা জীবন গড়ে তুলতে পারেন। সেই প্রত্যাশায় আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এবং আমার এই আলোচনা আপনারা অত্যন্ত মনোযোগের সঙ্গে যদি প্রতিটি শব্দ আপনারা যদি মনোযোগ সহকারে আপনারা শুনেন, তাহলে আমার মনে হয় আপনারা কিছু না কিছু এর থেকে আপনি উপকৃত হবেন এবং লাভবান হবেন। আমি প্রথমে আত্মা সম্পর্কে বলবো। আত্মা দেখা যায় না, এটা একটা শক্তি, এবং এই আত্মার উৎপত্তি হলো খাদ্য থেকে, খাদ্য প্রাণ থেকে। এবং এই আত্মার 3টি স্তর আছে, যাকে আরবিতে বলা হয় নফসে আম্মারা অর্থাৎ জীবাত্মা, নফসে লাওয়ামা বা বিবেকাত্মা, নফসে মুতমাইন্না শান্তিপ্রাপ্ত আত্মা বা পরমাত্মা। নফসে আম্মারা এটা মানুষের মধ্যে আছে, অন্যান্য জীব বা প্রাণীর মধ্যে আছে। নফসে আম্মারা মানুষের মৃত্যুর মধ্য দিয়ে নফসে আম্মারার মৃত্যু ঘটে যায়। কিন্তু মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, এবং যেহেতু মানুষকে রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, এবং সর্বাঙ্গীন সুন্দর করে সৃষ্টি করেছেন, এবং সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তার সমস্ত যে প্রযুক্তি এবং তার যে কৌশল, সম্পূর্ণ কৌশল দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, এবং যেখানে যা লাগে তাই দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং মানুষকে সমৃদ্ধ করে সৃষ্টি করেছেন, উন্নত করে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সুতরাং এই মানুষের আত্মার যে ডেভেলপমেন্ট রয়েছে, আত্মার ঊর্ধ্বগতি রয়েছে, স্তরে স্তরে উন্নতি রয়েছে। সুতরাং এই আত্মাকে আরও উন্নত থেকে উন্নততর তিনি স্টেপ বাই স্তর সুসজ্জিত করেছেন। এজন্য মানুষের মধ্যে রয়েছে নফসে লাওয়ামা বা বিবেকাত্মা, এবং এই বিবেকাত্মার মাধ্যমে মানুষ ভালো মন্দ বিচার করতে পারে, অন্যান্য প্রাণীরা ভালো মন্দ বিচার করতে পারে না। এরপর রয়েছে নফসেল মুতমাইন্না অর্থাৎ পরমাত্মা বা মুক্তিপ্রাপ্ত আত্মা বা জান্নাতি আত্মা, এবং এটা হলো কামেল আত্মা অর্থাৎ পরিপূর্ণ আত্মা। এই আত্মার স্তরে উন্নীত হলে মানুষ তার জীবনের পরিপূর্ণতা অর্জন করেন, এবং তিনি উন্নত শীর্ষে শিখরে আরোহণ করেন, এবং এই পৃথিবীতেই তিনি এক ধরনের জান্নাত তিনি লাভ করেন।
বলেন সুবহানাল্লাহ। এটি হলো আত্মা। এই আত্মা মানুষের শরীরের প্রতিটি কোষে কোষে বিরাজ করেন এবং আত্মা আছে বলেই আমরা বেঁচে আছি। দ্বিতীয়ত আসেন রূহ। রূহ এবং আত্মার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে এবং বিশাল পার্থক্য রয়েছে। রূহ আসলে এটি একটা আরবি শব্দ। এটাকে বলা হয় প্রাণবায়ু। এই প্রাণবায়ুকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো উপপ্রাণবায়ু এবং একটি হলো মহাপ্রাণবায়ু। উপপ্রাণবায়ু থাকে মানুষের ডান স্তনের নিচে যে ফুসফুস আছে, ফুসফুসের ওখানে একটু বেলুনের মতো একটা টিউব আছে, টিউবের ভিতরে যে বাতাস আবদ্ধ আছে এবং বায়ু জাতীয় যে পদার্থ আবদ্ধ আছে তাকে বলা হয় উপপ্রাণবায়ু। এবং এই উপপ্রাণবায়ু বাহির থেকে মহাপ্রাণবায়ুকে আকর্ষণ করে নিয়ে আসে এবং এই উপপ্রাণবায়ু যদি মহাপ্রাণবায়ুকে আকর্ষণ করে না নিয়ে আসতেন তাহলে আমরা বাঁচতে পারতাম না এবং আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই মহাপ্রাণবায়ু আমাদের দেহের ভিতরে আসে এবং চলে যায় এবং এর মাধ্যমে আমরা বেঁচে থাকি এবং আমাদের আত্মা সঞ্জীবিত থাকে। সুতরাং রূহ আত্মার খোরাক হিসাবে কাজ করে, খাদ্য হিসাবে কাজ করে এবং আত্মাকে প্রাণবন্ত করে এবং আত্মাকে আমাদের দেহের ভিতরে থাকতে সাহায্য করে। আশা করি আমার কথা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন যে আত্মা এবং রূহের ভিতরে পার্থক্যটা কী। সুতরাং আপনারা কেউ যেন আত্মা এবং রূহকে এক করে না দেখেন এবং উভয়ের মধ্যে বিশাল পার্থক্য বিরাজ রয়েছে এবং আত্মাকে বলা হয় জাত এবং রূহকে বলা হয় সিফাত এবং রূহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ফুঁকিয়ে দিয়েছেন এবং এটা তার একটি আদেশ ঘটিত একটা শক্তি বা একটা সাবজেক্ট বা বিষয়। তো আশা করি আপনারা রূহ সম্পর্কে ধারণা লাভ করেছেন, আত্মা সম্পর্কে ধারণা লাভ করেছেন। আমি সংক্ষেপে আলোচনা করব। এরপরে আপনি আসেন মস্তিষ্ক বা মগজ বা ব্রেইন সম্পর্কে কথা বলবো। যে আমাদের মধ্যে যে ব্রেন আছে এই ব্রেনের কাজ ফাংশন একটু আলাদা, আর সেটি হলো যে আমাদের এই ব্রেন থেকে মেধা, মনন, প্রতিভা, জ্ঞান, চিন্তা ইত্যাদি বহিঃপ্রকাশ ঘটে এবং আমাদের ব্রেনের ভিতরে দুটা ভাগ আছে। আমাদের ব্রেনের ডাইন পাশে অংশকে যে মগজকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ডাইন পাশের অংশকে বলা হয় নেগেটিভ ব্রেন, অর্থাৎ ডাইন পাশের ব্রেন থেকে আমাদের যত কুচিন্তা, কুভাবনা, কুকল্পনা ইত্যাদি বহিঃপ্রকাশ ঘটে। আর বাম পাশের যে ব্রেন একে বলা হয় পজিটিভ ব্রেন। এর থেকে সুচিন্তা, সুভাবনা, সুকল্পনা, ভালো চিন্তা, ভালো আইডিয়া বা ধারণা আমাদের এই বাম পার্শ্বস্থ ব্রেন থেকে সকল পজিটিভ চিন্তা ভাবনা, চিন্তা চেতনা ইত্যাদি উন্মেষ ঘটে। সুতরাং আমরা আমাদের এই ব্রেনের দুটি অংশ সম্পর্কে অবশ্যই আমরা এই ব্যাপারে সুস্পষ্ট একটা ধারণা অবশ্যই আমরা লাভ করলাম যে আমাদের মধ্যে যে ব্রেনের দুইটি অংশ আছে, একটি হলো পজিটিভ অংশ যেটা মানুষের ব্রেনের ডান পাশে থাকে বা বাম পাশে থাকে এবং আমাদের ব্রেনের যে ডান পাশে থাকে এটা সম্পূর্ণ নেগেটিভ চিন্তা ভাবনা করে এবং আমাদের এই ব্রেন থেকে সকল সুচিন্তা, সুকল্পনা এবং মেধা বা জ্ঞান বা মন বা মননের উন্মেষ ঘটে বা প্রতিভার বিকাশ ঘটে, সেটা ভালো দিক হোক সেটা মন্দ দিক হোক। আশা করি আমরা ব্রেন সম্পর্কে ধারণা আপনারা পেয়েছেন। এরপরে আসেন আপনার হার্ট বা কল্ব বা হৃদয়। আমাদের হৃদয়ের যে ফাংশন সেটা হলো যে আমাদের হৃদয় থেকে আবেগ, অনুভূতি, প্রেম, ভক্তি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা ইত্যাদি সুকুমার বৃত্তিগুলার উন্মেষ ঘটে এবং আমাদের ভিতরে যদি এই সমস্তগুলা না থাকতো, যদি আমাদের এই আবেগ না থাকতো তাহলে হয়তো আমরা মানুষ হিসাবে পরিগণিত হতাম না। কারণ শুধু বুদ্ধি, শুধু ব্রেন দিয়ে যদি মানুষ চলতো তাহলে মানুষ একটি যন্ত্র মানবে পরিণত হয়ে যেত। কাজেই আমরা মানুষ, আমাদের ভিতরে সংমিশ্রিত আমাদের বুদ্ধি, চিন্তা, কল্পনা এবং আবেগ, অনুভূতি
ইত্যাদি সংমিশ্রণে আমাদের মানব জীবনটা একটা সংকর সৃষ্টি, একটা সংমিশ্রিত একটি বিচিত্র একটা মানুষ হিসাবে আমরা এই পৃথিবীতে আমরা চলতে পারি এবং আমাদের পৃথিবীতে বিচিত্র চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, কল্পনা, আবেগ, অনুভূতির উন্মেষ ঘটে এবং এটা একটি যন্ত্রের মাধ্যমে হয় না, এটা বিভিন্ন যন্ত্র যেগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এবং উপস্থাপন করছি, এগুলোর মাধ্যমে এগুলো বহিঃপ্রকাশ ঘটে এবং বিচিত্র গুণের এবং দোষের একটা সমাবেশ এবং সমারোহ রয়েছে আমাদের ভিতরে। সুতরাং আমরা সংকর সৃষ্টি, আমরা সংমিশ্রিত সৃষ্টি এবং এই জন্য আমরা শ্রেষ্ঠ। এরপর আমরা আসি যে মন। আমি মন সম্পর্কে সর্বশেষ যে শ্রেষ্ঠ একটি বিষয় আমি বেছে নিয়েছি, সেটা হলো মাইন্ড বা মন। মনের অবস্থান, এই অবস্থানটা হলো আমাদের আসলে আমাদের বুকের মাঝখানে হলো মনের অধিষ্ঠান। আর আমাদের বুকের মাঝখানে এর অধিষ্ঠান এই জন্য যে এই মনকে একটি অতীন্দ্রিয় সত্তা এবং এই মন নামক সত্তা আছে বলেই আমরা মানুষ। আপনি ব্রেনের কথা বলেন, আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে ব্রেন অচল হয়ে যাবে, আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার হার্ট অচল হয়ে যাবে, আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে রূহ চলে যাবে, অচল হয়ে যাবে, আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার আত্মাটা মরে যাবে, বিশেষ করে জীবাত্মা মরে যাবে। কিন্তু মন নামক সত্তার মৃত্যু নেই, এটি একটি অতীন্দ্রিয় সত্তা এবং এই মন সত্তারই মৃত্যু নেই এবং এই মন সত্তা আমাদের দেহের যে মগজ, আমাদের দেহের ভিতরে যে হৃদয় বা হার্ট, আমাদের যে আত্মা, সব কিছুকে তার অতীন্দ্রিয় সত্তার মাধ্যমে তিনি পরিচালনা করে থাকেন। তাই আমাদের যে একজন মহা দার্শনিক এবং যাকে আমরা সুফি আমরা বলতে পারি, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ একজন কি বলে, উনি একজন বাউল সাধক লালন শাহ, তিনি বলেছেন, এই মানুষে আছে রে মন, তারই বলে মানুষ রতন। আমাদের ভিতরে মন নামক সত্তা আছে বলেই আমরা মানুষ রতন এবং এই মন নামক সত্তা শুধু একমাত্র মানুষের মধ্যে আছে, অন্য কোনো প্রাণীর মধ্যে নাই এবং প্রাণীর ভিতরে থাকলেও তার কোনো বিকাশ নাই, কিন্তু মানুষের মনের বিকাশ আছে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও এই সৃষ্টি জগতে মন নামক সত্তা নেই, কিন্তু এই মানুষের মধ্যে এই মন নামক সত্তা আছে এবং এই মন নামক সত্তা আছে বলেই আমরা মানুষ। সুতরাং এই মনের কাজ হলো আমাদের সমস্ত সত্তাকে পরিচালনা করা, আমাদের দেহের সমস্ত সত্তাকে পরিচালনা করে এই মন। কাজেই মনের বিকাশের মাধ্যমেই মানুষ সেই অতীন্দ্রিয় সত্তাকে লাভ করেন এবং এই অতীন্দ্রিয় সত্তার কোনো মৃত্যু নেই এবং মৃত্যুতে সব কিছু মরে যায়, কিন্তু এই মনে মরণ হয় না। সুতরাং আমাদের সবচাইতে রহস্যময় সৃষ্টি হলো এই মন বা মাইন্ড এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে গতিশীল, সবচেয়ে দ্রুতগামী সত্তা হলো এই মন। তো কাজেই এই মনই শ্রেষ্ঠ, এই মনকে ধরতে হবে এবং এই মনকে ইমপ্রুভ করতে হবে, এই মনকে উন্নত করতে হবে। আমি আজকে আপনাদের সম্মুখে আমাদের দেহের যে 5টি সত্তা সম্পর্কে বা 5টি বিশেষ ক্রিয়াশীল অদৃশ্য বস্তু সম্পর্কে যে আলোচনা করলাম এবং তাদের ভিতরে তুলনামূলক একটা পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করলাম, এর থেকে যদি আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই কম বেশি কিছু না কিছু উপকৃত হবেন। তো আমার আলোচনা আমি এখানেই পরিসমাপ্তি টানছি। আপনার অসংখ্য ধন্যবাদ।